শঙ্কর মাছ রান্না করব। হলুদ দিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হলুদ দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, নুন দিলাম। যেটাকে মাখাবো, মাখিয়ে একটু সময় রেখে দেবো। এখন শঙ্কর মাছ রান্না করব। তো মাছগুলো আমি এটা ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ লঙ্কা মাখিয়ে 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এখানে পেঁয়াজ আলু ধুয়ে রেখেছি, টমেটো আদা রসুন সব বাটা আছে। এগুলো আলুগুলো অল্প করে নুন দেবো, কারণ তরকারির মতো নুন দেবো। তো আর একটু তেল দিয়ে দিলাম, কেন এই মাছটা একটু তেল ঝাল মশলা একটু চোরা চোরা না হলে ভালো লাগে না। তেজপাতা দিলাম একখানা, পেঁয়াজ দেবো, খুব কুচিয়ে কেটেছি পেঁয়াজগুলো আমি। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। 1 চামচ আদা বাটা দিলাম, 1 চামচ রসুন বাটা দিলাম, একটু রসুন বাটা দিলাম, কারণ এই মাছটা আমরা একটা রসুন বাটা বেশি খাই, মানে রসুনের গন্ধটা একটু বেশি হয় আমাদের, রসুনটা আমরা একটু বেশিই খাই। রসুন দিলাম, আদা বাটা রসুন বাটাটা একটু ভাজা ভাজা হবে। আদা রসুনের ভাজা গন্ধটা বেরোচ্ছে, বেশ ভালো গন্ধ বেরোচ্ছে। হলুদ গুঁড়ো এইটুকুনি দেবো, কেন কাঁচা লঙ্কা বাটাটা দেবো এই জন্য, এই যে কাঁচা লঙ্কা বাটা, এতটা কাঁচা লঙ্কা বাটা দেবো। ধনে গুঁড়ো, যে গুঁড়োটা অল্প দেবো, নুন দিয়ে দিলাম। এবারে এটাকে মশলাটাকে কষাবো, জল দেবো, বেড়েছিলাম জারটা ধুয়ে দিয়ে দিলাম একটুখানি জল। টমেটোটাও দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে এবার একটু কষাবো ভালো করে, এটাকে কষিয়ে তারপরে মশলাটা কষানো হয়ে এসছে প্রায়। দারুণ গন্ধ বেরোচ্ছে। মাছটাও তো একটু আগে দিতে হবে, কেন মাছটা শক্ত, একটু আগে না দিলে মাছটা নরম হবে না। ঢাকা দিয়ে দিলাম। এবার খুলে কেরম, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম। এখন আমি গরম মশলা দিয়ে দেবো। মশলা দেওয়া হলো, আরেকটু ঝোল মরলে তারপর নামাবো। রেডি হয়ে গেছে, নামিয়ে নেবো। এবার খাবার জন্য রেডি, একদম মাখা মাখা হয়ে গেছে তরকারিটা।
কালারটা বেশ সুন্দর এসছে, ভেবেছিলাম যে এত সুন্দর কালার হবে না, ভালো কালার হয়েছে।